যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ এগুলো জানে না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম দুইজন যে সাথী ছিল তাদেরকে তাওহীদের কথা বলে দিলেন, বুঝতে পারলেন? দেখলেন যে পানি খাওয়া চলা হয়ে যাচ্ছে, মুসল্লিরাও বিরক্ত হয়ে যাচ্ছে, আর কত করে শুনবো। এবার আপনার মেয়ের ঘটনা আসছে কোথা দুটো শব্দ লেগেছিল মনে আছে চাচা? একটা শব্দ হচ্ছে কি কি রেখেছিল? হ্যাঁ, একজন বিস্ফোরণ করেছিল, আরেকজন মাথার উপরে রুচি রেখেছিল, যেগুলো পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নাকি? চাচারা বলছেন যে আমি না জানি, বলেন আমরা কেন করবো, বললো সব বলে নাকি? দেখেন ইয়া সাহিবা ইস-সিজনি, ও আমার সাথী, জেলখানার সাথী, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের আকাকে মালিককে জুস পান করাবে। তার মানে স্বপ্নের ব্যাখ্যা কি? যে তুমি যে জুস পান করার যে উপযোগী স্বপ্নের মধ্যে দেখছি জুস পান করাচ্ছি, তাকে খুশি করে দিলেন যে তুমি খুব শিগগিরই ছাড় পেয়ে যাবে এবং এখান থেকে ফিরে যাবে, তারপরে আবার তুমি তোমার কাজে ফিরে যাবে, সেখানে গিয়ে তুমি তোমার আকাকে জুস পান করাবে। তার মানে তুমি নির্দোষ প্রমাণ হয়ে যাবে খুব শিগগিরই। ওয়াম্মাল আখারু, এবং দ্বিতীয় ব্যক্তি ফায়ুসলাবু, তাকে হত্যা করা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। ফাতাকুলু তায়রু মির রাসি, এবং পাখিরা তার মাথা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বুঝতে পারলেন? তার মানে তাকে মেরে ফেলা হবে, তাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়ার পরে তাকে ফেলে দেওয়া হবে এবং সেখানে জীব সর্ব যারা থাকবে তারা ছিঁড়ে ছিঁড়ে তার মাথা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। বুঝতে পারলেন? ঘটনা ঠিক এইভাবেই ঘটে গেল। মানে কি বলছেন? কুযিল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, ফয়সালা এইভাবেই হবে যে বিষয়ে তোমরা প্রশ্ন করেছিলে, আমাকে জিজ্ঞাসা করেছিলে, মুআমালা এইভাবেই হবে। তকদীরের হুকুম কিন্তু এইভাবেই আছে, এইভাবেই হবে। দুইজনে যখন দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, দ্বিতীয় ব্যক্তিও দেখলো যে হ্যাঁ এটা সত্য, যে শত্রুরা লাভাতে মরে গেছে। প্রথম ব্যক্তি যাকে বলেছিল যে তুমি জুস পান করাবে তোমার আকাকে, তোমার মালিককে, এই ব্যক্তির অন্তরে ইউসুফের জন্য একটা সম্মান বেড়ে গেল, যে সত্যি মানুষটা আমাকে বলেছিল আর যেটা বলেছিল ঠিক সেটাই ঘটেছে। তো ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন চলে যাবেন, তিনি দেখা করছিলেন, দেখলেন যে হ্যাঁ ছাড় পেয়ে গেলেন, এই ব্যক্তিকে জুস পান করা বলছিল, ছাড় পেয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে গেলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে বাদশার কাছে আমার বিষয়ে কিছু কথা তুলে ধরবে, যেহেতু তোমরা সব জানতে পারছো আমি কেমন মানুষ, আমি কি করছি না করছি, আমি জেনে কেন এসেছি সব কিছু জানো। তো বাদশার সাথে কোনোদিন কথা হয় তো তুমি আমার বিষয়ে কথা তুলে ধরবে যে একজন জেলখানাতে আছেন, খুব ভালো মানুষ, তিনি নির্দোষ, কিন্তু তিনাকে ফাঁসানো হয়েছে, জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। এই কথা বাদশাহের দেখা তুলে ধরবে। وقال الذي ظن أنه ناج منهما اذكرني عند ربي, ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলেন যে ব্যক্তি নাজাত পেল, যে ব্যক্তি ছাড় পেল,
ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলেন, তুমি তোমার আকার কাছে আমার বিষয়ে আলোচনা করবে। কিন্তু শয়তান তার আকারের কাছে আলোচনা করা থেকে ঘুরিয়ে দিল। গিয়ে বলবি পারত, যদি আলোচনা করতো নিশ্চয় জিজ্ঞাসা করতো যে কেন, মানে কি কারণে ইউসুফকে জেলখানায় ধরা হয়েছে। আরে বাদশাহকে খবর যাচ্ছে তো, আর ঘুরেছিল কি মন্ত্রী, তাহলে বাদশাহ কথা বলে মন্ত্রীকে বলতে পারবে? পারবে না। কিন্তু শয়তানের চক্রান্ত কি, শয়তান এই ব্যক্তিকে ভুলিয়ে দিয়েছে। ওই ওর মনেই নেই যে কথা বাদশাহ কাছে বলবে না, বলার কারণে ইউসুফ আলাইহিস সালামকে আরো বেশ কয়েক বছর জেলখানায় থাকতে হলো। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বেশ কয়েক বছর থাকলেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে 7 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী ছিলেন। নির্দোষ ব্যক্তি, কোনো দোষ ছিল না। আল্লাহর ভয়কে সামনে রেখে দুনিয়ার ভয়কে ছুঁয়ে ফেলেছে। আমাকে জেলখানায় বন্দীরা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারি না। এরপরে যে ঘটনা আসছে, জেলখানা থেকে তো বাদ করবেন, কেউ বাদশায় বাদ করবে। এরপরে যে ঘটনা হবে সেটা কি হবে? বাদশাহ স্বপ্ন দেখবে, যে উনি স্বপ্ন দেখছে যে আমি 7টা দেখে, আমি দেখছি স্বপ্নের মধ্যে বাদশাহ যেটা বলছে যে 7টা মোটা মোটা গরু আছে, আর 7টা মোটা গরুকে 7টা পাতলা গরু, একবার সরু সরু, একবার দুর্বল গরু খেয়ে ফেলছে। বুঝতে পারলেন? 7টা মোটা তাজা বড় বড় গরু, সেই 7টা মোটা তাজা গরুকে খেয়ে ফেলেছে, 7টা পাতলা একবারে দুর্বল গরুকে খেয়ে ফেলেছে। আর 7টা কাঁচা শীষ, শীষ জানেন, ধানের শীষ, 7টা কাঁচা শীষ দেখছি, এই 7টা কাঁচা শীষকে 7টা শুকনো শীষ শুকিয়ে দিচ্ছে। ওর সঙ্গে লিপ্টে আছে, জড়িয়ে আছে, দিয়ে ওই কাঁচা শীষটাকে আস্তে আস্তে কি করছে, শুকিয়ে দিচ্ছে। তাহলে ফসল হবে? এ তো জটিল প্রশ্ন, জটিল স্বপ্ন। এই স্বপ্ন দেখে বাদশাহ মাথা ঘুরছে, এ কি স্বপ্ন, এই স্বপ্নের আবার ব্যাখ্যা কি? দরবারে বাদশাহ দরবারে যত মানুষ ছিল সবাইকে বললো আমি একটা স্বপ্ন দেখেছি। বিভিন্ন মানুষ ছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করলো। কেউ বললে এগুলো স্বপ্ন নাকি, সারাদিন ভেবেছিলাম ওই জন্য দেখেছি, তার কোনো স্বপ্ন নেই। কেউ বললো বাদশাহ আপনি দেখেছেন, তার কোনো সত্য স্বপ্ন হতে পারে, আপনি কোনো ভালো মানুষের কাছে যান যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। সবাইকে খবর দেওয়া হচ্ছে, দেখো কে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। এই খবর নিতে 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 যে কে পারে কে পারে, তখন এই যে খালি ছিল এর মুখ থেকে তখন হুজুর আমি একজনকে চিনি, উনি দারুণ মানুষ, বিরাট আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দেয় ওইটাই হবে, আপনি অনুমতি দেন, আমি চাই আপনার কাছে। বাদশাহ কোথায় আছে? উনি জেলখানার মধ্যে আছে, আপনি অনুমতি দেন, আমি যাবো ওনার কাছে, ওনাকে জিজ্ঞাসা করব। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবেন, তারপর সে স্বপ্নের কথা বলবেন, স্বপ্নের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি সামনে সপ্তাহে আল্লাহ হায়াত রাখেন ইনশাআল্লাহ সবাই আসবো, আর এই বিষয়ে তাফসীর ইনশাআল্লাহ হবে। নাকি বলছেন? আজকে অনেকক্ষণ হলো, অনেকক্ষণ শুনলেন। আল্লাহ আপনাদের শোনাকে এবং এই মতভেদ বলাকে